সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তাছাড়া পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনকে বরকতময় জমিন, পবিত্র জমিন হিসেবে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসরায়েলের সাথে মুসলমানদের সাথে ফিলিস্তিন নিয়ে এত দ্বন্দ্ব কেন? কারণ হলো ফিলিস্তিনের জমিনকে মুসলমানরা বলে আমাদের জমিন, আর ইহুদিরা বলে ফিলিস্তিন আমাদের। এবং আমাদের এই দাবি করার পিছনে ইসরায়েল বা ইহুদিদের দাবি হলো ইহুদিরাই নাকি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফিলিস্তিনে বসবাস শুরু করেছে। নাউজুবিল্লাহ। আপনারা গত 2 সপ্তাহের আলোচনা থেকে সালাম ইরাক থেকে, ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনের জমিনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল 12 জন। কয়জন? এই 12 জনের ভিতরে একজনের নাম ইয়াহুদা, আর তার সন্তানদেরকে আমরা ইহুদি হিসেবে চিনি। আপনাদের কি এই কথাগুলি মনে আছে? প্রিয় ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিন থেকে সফর করে চলে গিয়েছিলেন তুরস্কে। কোথায়? তুরস্কে যাওয়ার পরে ওনার 12 সন্তান হলো। এই 12 সন্তানের ভিতরে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে এই ইহুদা এবং তার ভাইরা ষড়যন্ত্র করে ওখানে থাকতে না দিয়ে তাকে অন্যায়ভাবে গোলাম হিসেবে বিক্রি করে দিল মিশরে। কোথায়? মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, আল্লাহ তাআলা তখন তাকে আজিজে মিসর, মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিলেন। যেহেতু ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রী, অন্যদিকে ওনার পরিবার বা আত্মীয় যারা তুরস্কে ছিল, ওখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিল। এগুলি আগে আলোচনা হয়েছে, এই জন্য শুধু বলে বলে সামনে যাব। মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ নবী বললেন, আমার পরিবার বা আত্মীয় স্বজন তোমরা যারা তুরস্কে আছো, ওখান থেকে তোমরা, আমি যেহেতু মিশরের খাদ্য মন্ত্রী, তোমরা এখানে চলে আসো। প্রায় 70 জন পরিবারের লোকরা তুরস্কের থেকে হিজরত করে মিশরে চলে আসছে। কোথায় আসছে? তাহলে এই ইহুদা ইউসুফ নবীর একজন ভাই, বলুন তো তিনি এখন কোথায় আছে? মিশরের জমিনে আছে। এই মিশরে ইউসুফ নবী এবং তার পরিবার, এক কথায় বনি ইসরাইল হিসেবে আমরা তাদেরকে চিনি, এরা প্রায় 400 বছর ছিল। কতদিন? 400 বছর ছিল। 400 বছর পরে ইউসুফ নবীও মারা গেল। বনি ইসরাইল উল্টো পাল্টা করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে ফিরআউন নামক জালেম শাসককে দিয়ে দিলেন। ফিরআউন তাদেরকে মারাত্মক পর্যায়ের নির্যাতন, জুলুম, অত্যাচার করার পরে একেবারে যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেল, আল্লাহ তাআলা তখন এই ফিরআউনকে দূর করার জন্য বনি ইসরাইলের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কথা খেয়াল করেন, এখান থেকে মনে রাখতে হবে, না হলে ভুলে যাবে। মূসা আলাইহিস সালামকে পাঠানোর পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনকে পরাজিত করলেন। আল্লাহ তাআলা লোহিত সাগরের ভিতরে ফিরআউন এবং তার দলবলদেরকে ডুবিয়ে দিলেন। মূসা নবী বনি ইসরাইল কওমদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন।
আল্লাহ তাআলা ফিরআউন থেকে মুসা এবং বনি ইসরাইল বা ইহুদিদেরকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। হয়তো আপনাদের মনে আছে আমি বলেছিলাম মুক্তি দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শুকরিয়া আদায় স্বরূপ বললেন, তোমাদের তো কিছুদিন আগেও বা তোমাদের পূর্বপুরুষ তো ফিলিস্তিনের জমিনে ছিল, তো ফিলিস্তিনে এই মুহূর্তে কওমে আমালিকা নামক একটা কাফের সম্প্রদায় এরা দখল করে আছে। যেহেতু আমি তোমাদেরকে বনি ইসরাইলদেরকে মুসা ফিরআউন এবং তার দলবল থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি, এই জন্য তোমাদের এখন আমি আল্লাহর বিধান হলো তোমরা ফিলিস্তিনের জমিনে গিয়ে কওমে আমালিকা এই কাফেরদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা ফিলিস্তিনকে পুনরুদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে বনি ইসরাইল গিয়েছে। কাছাকাছি যাওয়ার পরে যখন দেখে মাঝখানে একটা নদী, নদীর ওই পারে ফিলিস্তিন, এই পারে বসে বসে যখন দেখে কওমে আমালিকার এক একটা বিশাল লম্বা মোটা তাজা শক্তিশালী, তখন কি বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, মনে আছে আপনাদের? ইযহাব আনতা ওয়া রাব্বুক, ও মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। ইন্না হাহুনা কাঈদুন, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাগ হয়ে ময়দানে তিহের ভিতরে 40 বছর তাদেরকে আটক করে রাখলেন শাস্তি দেওয়ার জন্য। তারা ওখান থেকে বাড়িতে ফিরে আসে, বলেছিলাম সকালবেলা রওনা করে সন্ধ্যার সময় দেখে যেখান থেকে হাঁটা শুরু করছে সকালবেলা সেখানেই বসে আছে। আল্লাহু আকবার বলে। যেখান থেকে সকালবেলা রওনা দিয়ে যে সন্ধ্যার সময় দেখে সেখানে আছে, এক কদম সামনে আগায়। 40 বছর এক জায়গায় তাদেরকে আল্লাহ আটক করে রাখলেন। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত মায়াশীল, এ সমস্ত বনি ইসরাইলদেরকে তাদের পোশাক এমন একটা দিলেন যে পোশাক কখনো তাদের বডি যত লম্বা হয় আল্লাহ তাআলা তাদের পোশাক তত লম্বা বানিয়ে দেয়। এই পোশাকটা কখনো নোংরা হয় না, ময়লা হয় না, এবং আল্লাহ তাআলা তাদের মাথার উপরে ওয়াযাল্লাল্না আলাইকুমুল গামাম, আসমান থেকে মেঘ পাঠিয়ে আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য মান এবং সালওয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। এই অবস্থায় মুসা নবী মারা গেলেন। মুসা নবী মারা যাওয়ার পরে এই বনি ইসরাইল কওমের বা ইহুদিদের রাহবার বা নবী হলেন মুসা আলাইহিস সালামের যিনি খাদেম ছিলেন, হযরতে ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূন ফিলিস্তিনে আক্রমণ করলেন কিছু সংখ্যক বনি ইসরাইলদেরকে নিয়ে। আক্রমণ করে এই কওমে আমালিকা কাফেরদেরকে ওখান থেকে বিতাড়িত করে ফিলিস্তিনের জমিন দখল করলেন। দখল করে ইউশা বিভিন্ন এলাকায় কাজীদেরকে নিযুক্ত করে দিলেন। জোরে বলেন, কাদেরকে? কাজীরা দেশ চালাচ্ছে, কিন্তু বাহির থেকে এক সম্প্রদায়, তাদের নাম হলো আসদুদি। এই আসদুদি সম্প্রদায় আবার ফিলিস্তিনের জমির উপরে অ্যাটাক করে আবার কাজীদের থেকে আসদুদি সম্প্রদায় এই ফিলিস্তিনের জমিনকে নিয়ে যায়। খেয়াল করেন, এই কাজী বিভিন্ন প্রদেশে ছিল। এই কাজীদের ভিতরে একজন কাজীর নাম, আসল আলোচনা কিন্তু চলে আসছে প্রায়। কাজীদের ভিতরে একজন কাজীর নাম হলো শামউইল। কি নাম? পরবর্তীতে যিনি নবী হয়েছেন তার নাম হলো শামউইল আলাইহিস সালাম।